الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب آمنت بالله صدقت يا رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكرا درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صلينا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله جل جلاله وعما نواله دربار عن شانه শুকর গুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এশার ফরজ নামাজ আদায় করে কোরআনে হাকিম থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন এজন্য সে রব্বি করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সূরাতুর রাদের ধারাবাহিক তাফসীর চলতেছিল আজকে 27তম এবং 28তম আয়াতে কারিমা দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে আয়াতগুলোকে সামনে রেখেই
আলোচনা রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয়াকুলুল লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, কেন তার প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল হয় না। আয়াতে কারিমাটি মূলত মক্কার মুশরিকদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মক্কার মুশরিকরা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমাইয়া এবং তার সাঙ্গপাঙ্গ কিছু ছিল, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বারবার বলতো যে আগের নবীদের কাছে তো অনেক মুজিজা দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দেওয়া হয়েছে না, মুসার আসা ছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উটনি দেওয়া হয়েছে, বিভিন্ন নবীকে বিভিন্ন মুজিজা দেওয়া হয়েছে। তা আপনার চলতে ফিরতে কোনো মুজিজা কেন দেখি না? অথচ মুজিজা আল্লাহ রাসূলকে যে পরিমাণ দেওয়া হয়েছে, কোন নবী রাসূলকে সেই পরিমাণ দেওয়া খাসাইসে কুবরা। আল্লামা জালালুস সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব, সেখানে উল্লেখ আছে আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, সকলকে মিলে সামষ্টিকভাবে যত মুজিজা দান করা হয়েছে, তার চেয়ে বেশি মুজিজা স্বয়ং রাসূলকে দেওয়া হয়েছে। অন্যান্য নবীদের মুজিজা তাদের জীবদ্দশা পর্যন্ত ছিল, নবী ইন্তেকাল করেছেন, মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত মুজিজা দেওয়া হয়েছে। রাসূল ইন্তেকাল করেছেন কিন্তু তার মুজিজা এখনো অক্ষয় রয়ে গেছে। আল কুরআনুল কারীম জীবন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত এটা মুজিজা। পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছে, কেউ এর অনুরূপ কোন সূরা, কোন আয়াত নিয়ে আসতে পারেনি। আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীর কোনো মানুষ, কোনো লেখক, কোনো রাইটার এটা লিখে একথা বলার দুঃসাহস করে না যে আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই। প্রত্যেক লেখকই বলে যে আমার লেখায় বা আমার বইয়ের ভিতরে কোনো ভুল দৃষ্টিগোচর হলে আমাকে জানালে আমি পরবর্তী সংস্করণে শুধরে নেওয়ার কি করবো, চেষ্টা করবো, আমি কৃতার্থ হব। আল্লাহ তাআলা কুরআনে কারীমে একদম প্রথমেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যেখানে সন্দেহের কোনো কি নেই, অবকাশ নেই, কোনো অবকাশ নেই। একটা নুক্তা ধরতে পারবেন না। চেষ্টা কি কম হয়েছে? এখন চেষ্টা কম হইতেছে। অতীতে অনেক চেষ্টা করছে, পারে নাই, এখনো চেষ্টা হচ্ছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায়া যেতে থাকবে, কিন্তু নুক্তা, কোন ভুল, জের জবরের ভুল ধরতে পারে নাই, পারছে না, কিয়ামত পর্যন্ত কেউ। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াতে বলছে, ওয়া কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, আমি আমার বান্দা মুহাম্মদের প্রতি যা নাযিল করেছি, যদি এতে সন্দিহান থাকো, তোমাদের সংশয় থাকে, দ্বিধা থাকে, তাহলে কি করো? তাহলে ফাতু বিসূরাতিন মিন মিথলি, অনুরূপ একটা সূরা নিয়ে আসো। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছে। এবার আল্লাহ বলেছেন, ওয়া শুহাদা, তোমরা যদি নিজেরা না পারো, তোমাদের সাক্ষী যারা আছে, তোমাদের সাথী সঙ্গী যারা আছে, তাদেরকে নিয়ে আসো, আল্লাহকে বাদ দিয়ে। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ আবার নিজেই বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা যদি না পারো। এরপরে বলেছেন ওয়া লান তাফআলু, পশ্চিমকালেও পারবে না। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা পশ্চিমকালেও, আপনার ক্ষমতাই নেই, পারবেন না। তাহলে কি করো? ফাত্তাকুন নার, সেই জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাযী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, কাষ্ঠ হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো মুজিজার সাথে হেদায়েত সম্পর্ক না। নবী রাসূলকে মুজিজা দেওয়া হয়েছে, কিন্তু তার উম্মত কি আনে নাই? মুজিজা দেখা ঈমান আনয়ন করে নাই। অধিকাংশ লোক ঈমান আনয়ন করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যে নবী পাঠাইছেন, সেই যুগে সবচেয়ে ভালো মানুষকে পাঠাইছেন, সেই যুগে সবচেয়ে উত্তম বংশের লোক পাঠাইছেন, সে সবচেয়ে মতো উত্তম হুসনে আখলাকের অধিকারী লোককে পাঠাইছেন, সেই জামানায় সবচেয়ে বড় সত্যবাদী লোককে পাঠাইছেন, সেই জামানায় সবচেয়ে আশরাফ এবং সম্মানিত বংশে পাঠাইছেন।
তারপরে তারা কি আনেনি? ঈমান আনয়ন করেনি। হেদায়েতের সম্পর্ক মুজিজাদের সাথে না, হেদায়েতের সম্পর্ক কিসের সাথে না? মুজিজার সাথে না। যদি তাই হতো তাহলে সকল নবী রাসূলদের উম্মতি সকলেই মুমিন হয়ে যেত, কেউ আর কাফের থাকতো না। সকলকে মুজিজা দেওয়া হয়েছে, কম আর বেশি দেওয়া হয়েছে না? হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খুবা হামাদারান তু তানহাদারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, হুসনে ইউসুফ দমে ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুজিজা, মৃত মানুষকে জীবিত করতেন, কবরের সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যেত। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার পয়গম্বরকে এমন মুজিজা দান করেছেন যেখানে চিকিৎসা বিজ্ঞান ফেল। মরা মানুষ জিন্দা করতে পারে কোন ডাক্তার? অতীতে পারছে? বর্তমানে পারে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে কোন ডাক্তার, কোন কবিরাজ? এই ক্ষমতা নাই ডাক্তারের। কিন্তু আল্লাহ তাআলা মুজিজা মানে কি? মুজিজ মানে অক্ষমকারী। যে জিনিস মানুষকে অক্ষম করে দেয় তাকে মুজিজা বলা হয়। কি বলা হয়? মুজিজা বলা হয়। যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক জিনিস। কি জিনিস? অস্বাভাবিক জিনিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভিতরে বাড়ি দিয়েছেন। কি দিয়েছেন? আমার আপনার আকীদা কি? লাঠি দিয়ে বাড়ি দিলে এই পানি কি শুকিয়ে যাবে? কথা বলে না। আল্লাহর হুকুম ফাদরিব বিআসাকাল বাহর, মুসা তোমার লাঠি দিয়ে কি করো? সমুদ্রে আঘাত করো, বাড়ি দাও। আল্লাহর হুকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রশ্ন করছেন, আল্লাহকে লিখে দিব, রিজন তালাশ করছেন। কিন্তু আমার আপনার মানুষের ভিতরে এই টেন্ডেন্সি চলে আসছে, কেন এই হুকুমটা কেন? এটা মুমিনের আলামত না। তিনি সাথে সাথে কি করছেন? বাড়ি দিচ্ছেন, পুরো সমুদ্র কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে, আড়াল হয়ে গেছে। রিওয়ায়াতে পাওয়া যায় 12টা রাস্তা হয়েছে। কয়টা রাস্তা? বনি ইসরাইলের গোত্র ছিল 12টা শাখা। কয়টা? এই 12টা শাখার জন্য কি 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করেছেন। কি দিয়া? সাগরের ভিতরে লাঠির আঘাতে। কিসের আঘাতে? এটা মুজিজা। এটা কি? মুজিজা। তাফসীরের কিতাবে আসছে 12টার যে রাস্তা করছে, আবার আল্লাহ তাআলা জানালা বানাইছেন। কি বানাইছেন? এক গোত্রের লোক আর এই গোত্রের লোকদেরকে যেন দেখতে পারে যে কারা আগাইলো, কারা পিছায় রয়েছে, কারা মাঝখানে আছে। পিছনে কি? ফেরাও। সামনে কি ছিল? সমুদ্র। আর মুসার কম ভয় পেয়ে গেছে। ভয় পাওয়াটা স্বাভাবিক। যাদের থেকে জীবন বাঁচানোর জন্য পলায় আসতেছে এরা পিছনে সশস্ত্র অস্ত্র অবস্থায়, আর সামনে কি? সাগর। কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, কোনো জাহাজ নাই। ঠিক আছে? কিন্তু আল্লাহ চাইলে কিনা করতে পারে। আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ আপনাকে মারতে পারবে না, আর আল্লাহ যদি মারতে চায় আপনাকে বাঁচাইতে পারবে না। এটা আলোচনার মূল বিষয় না। মূল বিষয় যেটা বোঝাতে চাচ্ছিলাম, অন্যান্য যুগের নবীদেরকে যেরকম মুজিজা দেওয়া হয়েছে, যে আব্দুল্লাহ বিন উমাইয়া এবং তার সাঙ্গপাঙ্গরা রাসূলকে বলতো আপনার প্রতি কেন কোনো মুজিজা দেওয়া হয় না? আপনার সাথে সাথে মুজিজা থাকতো, আপনার এই মুজিজা দেখে আমরা কি করতাম? অথচ আবু জেহেল, তাকে মুজিজা দেখানো হয়েছে। আবু জেহেল মুজিজাটা চাইছে না? চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখান আপনি যদি সত্য নবী হন। রাসূল জিজ্ঞেস করেছেন ঈমান আনবা? হ্যাঁ ঈমান আনবা। সূরাতুল কমর ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। জাবাল আবি কুবাইস পাহাড়ে, আরেক পাহাড়ে দুইটা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, স্পষ্ট দেখতে পাইছে। আবু জেহেল না, আর অনেকেই দেখতে পাইছে। তারপরও কি আনে নাই? এটা হইল তাদের হঠকারী কথাবার্তা। নবীদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতো। কি নিয়ে? মুজিজা নিয়ে। তো অন্যান্য নবী রাসূলকে যেরকম মুজিজা দেওয়া হয়েছে, আপনাকে কেন মুজিজা দেওয়া হয় না? ওটাই বলছে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেন, কাফেররা বলে লাউলা উনজিলা আলাইহি আই লাউলা উনজিলা আলা মুহাম্মদ আয়াতুম মির রাব্বিহি, কেন মুহাম্মাদের প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাযিল করা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেরদেরকে, তারা বিভিন্ন প্রশ্ন করেছে, লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাক, যদি রাসূলের সাথে ধনভাণ্ডার থাকতো,
ধনভাণ্ডার তার পিছে পিছে ঘুরতো, কথা বলে না, তার খাজাঞ্চা থাকতো, খনি থাকতো, অথবা আউজা মাহু মালাক, অথবা তিনি যে রসুল এটা সত্যায়ন করার জন্য তার সঙ্গে একজন ফেরেশতা থাকতো। অথচ এগুলো হচ্ছে একটা অকল্পনীয় এবং কি বলবো, কোন ভাষা ব্যবহার করবো আমি খুঁজে পাইতেছি না, হঠকারী কথাবার্তা। ইমান আনার জন্য কি ধন সম্পদ দরকার? কথা বলেন। ধন সম্পদ দেখে মানুষ ইমান আনে? ইমান কিসের নাম? ইমান আল্লাহকে বিশ্বাস করার নাম। কিসের নাম? আপনি ধনভাণ্ডার দেখে ইমান আনান করবেন না। এরপরে বলছে আউজা মাআহু মালাক, তার সাথে কেন ফেরেশতা নেই? কি নেই? দেখেন, ফেরেশতার স্বভাব আর মানুষের স্বভাব কি এক? ফেরেশতার খাওয়া নাই, ফেরেশতার প্রস্রাব পায়খানা নাই, ফেরেশতার গোসলের প্রয়োজন নাই, ফেরেশতার বাজার ঘাটের প্রয়োজন নাই, তার বিবি বাচ্চার প্রয়োজন নাই। ফেরেশতার মেজাজ আর মানুষের মেজাজ এক। আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতেন, নবী, ফেরেশতারে যদি নবী বানায় পাঠাইতেন, তো মানুষের সাথে চলাফেরা মুশকিল হয়ে যেত। ফেরেশতার মেজাজ আর মানুষের মেজাজ কিনা, এটা আকলেরও বিরুদ্ধে কথাবার্তা। কি কথাবার্তা? আকলের বিরুদ্ধে কথা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওমা তুকরিল আয়াতু ওয়ান নুযুর আন কওমিন লা ইউমিনুন। আল্লাহ তাআলা অনেক নিদর্শন পাঠাইছেন, অনেক যত কওম আল্লাহ তাআলা পাঠাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী রাসূলদেরকে পাঠাইছেন, সকল জাতির কাছে অনেক নিদর্শন পাঠাইছেন, নবী পাঠাইছেন। কিন্তু এই আয়াত, এই নিদর্শনাবলী, এই মুজিজা এবং সতর্ককারী যারা আসছে, তারা কোনো উপকারে আসে নাই। কাদের? আন কওমিন লা ইউমিনুন, যারা ঈমান আনয়ন করে নাই তাদের জন্য। অর্থাৎ কাফের সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলার কোনো নিদর্শন এবং কোন নবী তাদের কোনো উপকারে আসে নাই, যারা কাফের ছিল। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইয়ারাও, মক্কার মুশরিকরা যদি দেখে নেয়, কুল্লা আয়া, প্রত্যেকটা নিদর্শন, আল্লাহর যত নিদর্শন আছে, আল্লাহ সবগুলো নিদর্শন যদি মক্কার প্রত্যেকটা কাফেরদের ধৈরা ধৈরা দেখান, আল্লাহ নিজেই বলেন লা ইউমিনুনা বিহা, তারা কি আনবে না? সিলমোহর মারা হয়ে গেছে। কি হয়ে গেছে? সিলমোহর বুঝেন তো? এটা আর কি আনবে না, ঈমান আনয়ন করবে। আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা আনআমের ভিতরে ৮ পারা প্রথম পৃষ্ঠা, ওয়ালাউ আন্না নাযালনা ইলাইহিমুল মালায়েকা, ওরা যে ফেরেশতারা পাঠিয়ে দিয়েছে, আবদার করছেন না? আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, আমি যদি তাদের কাছে ফেরেশতাও পাঠাই, ধরে নিলাম, কি নিলাম? ওয়ালাউ, যদি, আন্নানা নাযালনা, আমি নাজিল করি, ইলাইহিম আই ইলাল মুশরিকিন, মুশরিকদের প্রতি, আল মালায়েকা, ফেরেশতাদেরকে পাঠাই, এবং এই ফেরেশতারা ওয়াকাল্লামাহুমুল মাউতা, তাদের যারা মৃত মরে গেছে গা কাফের মুশরিক, এদের সাথেও কবর থেকে উঠে জিন্দা করে কথা বলে। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু ইউমিনুন, এরপর তারা কি আনবে না? কত বড় কথা বলছে আল্লাহ তাআলা। ওরা তো ফেরেশতা আবদার করছে, ফেরেশতা পাঠায় না কেন? আল্লাহ তাআলা বলতেছে, আমি যদি ফেরেশতাও পাঠাই, আর ফেরেশতারা যদি মৃত ব্যক্তিদের সাথে কথাও বলে, তারপরেও তারা কি আনবে না? ঈমান আনয়ন করবে না। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, কিন্তু তাদের অধিকাংশই হচ্ছে মূর্খ, অর্থাৎ দ্বীন সম্পর্কে মূর্খ। যে ঘুমায় বসে তাকে জাগ্রত করতে পারবে, কথা বলে না। এজন মানুষ ঘুমাইছে, তাকে ঘুম থেকে কি করতে পারবে? ডাক দিয়ে, ধাক্কা দিয়ে জাগ্রত করতে পারবে। কিন্তু যে জায়গায় জায়গায় ঘুমায়, সে নিয়ত করে এই চোখ বন্ধ করছে, আমার যতই টাকা আমি চোখ খুলবো না, তারা জাগ্রত করতে পারবেন? আমি নিয়ত করে বলছি, হুজুর আপনি যতই বোঝান আমি বুঝবো না, আপনাকে আমি বোঝাইতে পারবো না। আমি কেন, আমার সে মহা ব্যক্তি কামার ইমাম আইলে বুঝতে বোঝাইতে পারবেন না। আপনার বোঝার ইচ্ছা থাকতে হবে। আপনি হেদায়েত গ্রহণ করার যদি ইচ্ছা থাকে, মানসিকতা থাকে, চেষ্টা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুজিজা দেখার দরকার, আপনি একাই ঈমান আনয়ন করবেন। আল্লাহ তাআলা সেটাই বলছে, কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হে রাসূল, আপনি বলে দিন, ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, তাকে পথভ্রষ্ট করেন, তাকে পথচ্যুত করেন। আর ওয়া ইয়াহদি ইলাইহি আই ইলা দীনিহি মান আনাব, আর যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দ্বীনের প্রতি পথ নির্দেশ করেন, পথ প্রদর্শন করেন।
আপনি হেদায়েত গ্রহণ করার ভিতরে অনুপ্রেরণা থাকতে হবে, জজবা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখন দ্বীনের কাজে কি করবেন? লাগাবেন। আপনার ইচ্ছা নাই, আগ্রহ নাই, দ্বীনের পথে চলতে চান না, যে পরিবেশে থাকলে আপনি দ্বীন পালন করতে পারবে সেই পরিবেশে আপনি যেতে চান না। আপনি সবসময় এমন পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেখানে থাকলে, যাদের সাথে মিশলে দ্বীন পালন করতে অনীহা তৈরি হয়। আপনি কিভাবে হেদায়েত পাবেন? কথা বলেন। আপনার ক্ষুধা লাগছে, হয় ভাত রান্না করে খেতে হবে অথবা হোটেলে যায় খেতে হবে, টাকা পয়সা খরচ করে। কথা বলেন না। আপনি নিজেও রান্না করবেন না, হোটেলেও যাবেন না, ফেরেশতা আপনার মুখে এসে দিয়ে দিবে। কথা বলেন, হবে? এটা অসম্ভব জিনিস। হেদায়েতের যদি আপনার তরফ না থাকে, আল্লাহ রাসূল চাইলেও হেদায়েত করতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু তালিব রাসূলের চাচা, কি পরিমাণ খেদমত করছে কাফের মুশরিকদের। যতদিন আবু তালিব বেঁচে ছিল, জীবিত ছিল, কাফের মুশরিক রাসূলের গায়ে হাত দেওয়ার সাহস করে নাই, চেষ্টা কম করে নাই। আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু রাসূলকে আগলায় রাখছেন। কি রাখছেন? আগলায় রাখছেন। সে আবু তালেব তিনি যেন মুসলমান হয়ে যান, দ্বীন গ্রহণ করতে পারেন, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টার কোনো কমতি ছিল না, অনেক চেষ্টা করছে। আবু তালেবও জানতো রাসূল সত্য, রাসূলের দ্বীন সত্য। তিনি নিজেই বলেছেন, দাওতানি, তুমি আমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছ, ওয়া জাআমতু আন্নাকা সাদিক, আমি খুব ভালো করে জানি তুমি সত্যবাদী, তোমার দ্বীন সত্য। তারপরও কেন আনে নাই? ওই ইন্তেকালের আগ মুহূর্তে যখন ঈমানের দাওয়াত দিচ্ছেন, বারবার বলতেছিলেন, আপনি একবার শুধু কালেমাটা আমার সামনে বলুন, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার জন্য সুপারিশ করব, শুধু একবার কালেমাটা পড়ুন। আবু জেহেল চলে আসছে, এসে বলছে, আবু তালেব সারা জিন্দেগি কি করছো? বাপ দাদার ধর্মের উপর ছিল, এখন ভাতিজার কথায় দ্বীন গ্রহণ করবে? দুষ্ট লোকের মিষ্টি কথায় বিপদ আনে। আবু জেহেলের কথা শুনে শেষ কালিমাটা, শেষ অবস্থাটা তার এটাই ছিল যে আমি আমার বাপদাদার বিল্লাতে আব্দুল মুত্তালিবের উপরে নিয়ে আসি। ওই অবস্থায় ইন্তেকাল করছে। রাসূলকে মুহাব্বত করছে, শুধু মুহাব্বত দিয়ে নাজাত পাওয়া যায় না, আদর্শ গ্রহণ করতে হয়। যদি খালি মুহাব্বত দিয়ে জান্নাত লাভ করা যায়, তো আবু তালেব জান্নাতি হয়ে যেত। কথা বলে আবু লাহাব রাসূল যেদিন জন্মগ্রহণ করছেন, সুয়াইবা এক বান্দি ছিল, আবু লাহাবের বাদী, কি নাম? সুয়াইবা। রাসূল জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদটা নিয়ে আসছেন আবু লাহাবের কাছে সুয়াইবা, কে? আপনার ভাতিজা হয়েছে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্মগ্রহণ করছে। ওই সংবাদ গ্রহণ করছেন, ওই সংবাদ গ্রহণ পাওয়ার সাথে সাথে বলছে, যা তুই আজাদ, তুই কি, তুই ভাতিজার জন্মের সুসংবাদ নিয়ে আসছে, তোকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। আঙ্গুল দিয়ে ইশারা করছেন, হাদিসে আসছে যে আঙ্গুল দিয়ে ইশারা করছেন। সোমবারে রাসূল জন্মগ্রহণ করছেন, প্রত্যেক সোমবার আবু তালেব আবু আহাব ইন্তেকালের পরে স্বপ্নে দেখছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপন ভাই, যে ভাই কবরে জিন্দেগি তোমার কি অবস্থা? আবু লাহাব উত্তর দিয়েছিল, ভাতিজা মুহাম্মদের জন্মের খুশিতে যে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, প্রত্যেক সোমবার হলে ওই আঙ্গুলে একটু আমি মিষ্টিটা অনুভব করি, আঙ্গুল চুষলে আমি আজাবটা হালকা অনুভব হয়। কি হয়? মুহাব্বত আবু লাহাব করছিল, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাইছে? মুক্তি পায় নাই। এজন্য মুহাব্বত, শুধু মুখের মুহাব্বত, এই মুহাব্বত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। কি করতে হবে? আদর্শ। তো যারা দ্বীনের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা আমার দ্বীনের কথা মনোযোগ দিয়ে শুনে। সামিয়া ইসমাউ মানে শোনা, কান দিয়ে শোনা। আর ইসতামিউ মানে মনোযোগ দিয়ে শোনা। কি শোনা? মনোযোগ দিয়ে শোনা। ইসতামিউনাল কাওলা, যারা দ্বীনের কথা, কুরআনের কথা, সুন্নাহর কথা মনোযোগ দিয়ে শুনে এবং ফায়াত্তাবিউনা আহসানা, এবং উত্তম রূপে তার কি করে? অনুসরণ করে। আল্লাহ তাআলা বলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে হেদায়েত দান করেন। এজন্য হেদায়েতের কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেছে, কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন। কারে গোমরাহ করে? যে দ্বীনের পথে চলতে চায় না, দ্বীন পছন্দ করে না। অনেক মানুষ আছেন দেখবেন, দ্বীনের উপর না চলতে চলতে, বদ্দীনী পরিবেশে চলতে চলতে তার কাছে কোরআনের তেলাওয়াত কি লাগে। আমাদের বাংলাদেশে কবি ছিল, কবি শামসুর রহমান। কি কবি শামসুর রহমান? উনি বলছেন, ঢাকা শহরে যখন মুয়াজ্জিনরা একসাথে ফজরের আজান দেয়, আমার কাছে বেশ্যার ধ্বনির মতো লাগে। নাম তো শামসুর রহমান, মুসলমানের সন্তান, নাস্তিক। কি ছিল? আজানের ধ্বনি তার কাছে কি লাগে? বেশ্যার ধ্বনির মতো লাগে। এটা কেন হয়েছে? বাবা মুসলমান ছিল, সন্তানের নামও রাখছে কি মুসলমান, কিন্তু কাজে করবে কি ছিল? পুরোটাই নাস্তিক। পুরোটাই কি ছিল? খালি নাম দিয়া, মুসলমানের নাম দিয়ে জান্নাত পাবে। অথচ খাঁটি মুমিন যদি হতো, আজানের ধ্বনি তার কাছে। অথচ অনেক খ্রিস্টান শুধু আজানের ধ্বনি শুনে মুসলমান হয়ে গেছে। কি হয়েছে? শুধু আজান শুনে, আর কিচ্ছু না। কেউ তার দাওয়াত দেয় নাই। অনেক গায়ক, অনেক নায়ক, অনেক সেলিব্রিটি লোক তারা মিশরে আসছে, আজান শুনছে। আজান, মিশরের মুয়াজ্জিন আজান শুনে মুসলমান হয়ে গেছে। কারি আব্দুল বাসিত কারি ছিল, তেলাওয়াত, তার তেলাওয়াত শুনে অনেক খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনয়ন করে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। যারা মুমিন, তাদের অন্তর প্রশান্তি লাভ করে কিসের মাধ্যমে? আল্লাহর স্মরণের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রাখো, আল্লাহর স্মরণেই তাতমাইন্নুল কুলুব, অন্তর সমূহ কি হয়? প্রশান্ত। যারা দ্বীন মানে না, কাফের, তাদের কাছে আল্লাহর নাম উচ্চারিত হলে তারা কি হয়ে যায়? অনেক মানুষ দেখবেন আলেমদের নাম শুনলেই তাদের গায়ে অ্যালার্জি, চুলকানি উঠে। কাফেরদের গায়েও কি অ্যালার্জি উঠে? কি উঠে? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহর নাম উচ্চারিত হলে যারা পরকাল বিশ্বাস করে, তার মানে যারা কাফের, তাদের অন্তরে কি হয়? ইশমাআজ্জাত, তারা জ্বলে, ভিতরে ভিতরে কি হয়? চুলকানি ওঠে। আর ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যখন দুনিয়ার আলোচনা হয়, তাদের দেবদেবীর আলোচনা হয়, মূর্তির আলোচনা হয়, এই যে দুর্গা পূজা গেল, পাশাপাশি বলে দিয়ে অনেকে, অনেক নেতা খেতা দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছে। কি জানাইছে? ইমান আসে না গেছে? খালি দুর্গা পূজা করে ইমান যায়? আপনি দুর্গা পূজা করেন নাই, কিন্তু দুর্গা পূজার কাজটাকে আপনি শুভেচ্ছা জানাইছেন, মানে কাজটা খুব ভালো, আপনাদের সাধুবাদ জানাই না। তার মানে আপনি দুর্গা পূজা কাজটাকে সমর্থন করলেন। কি করলেন? কি করলেন? ইমান সাথে সাথে কি যাবে? রাষ্ট্রের দায়িত্ব, হিন্দু তার ও মুসলিম তার ধর্ম কর্ম পালনে স্বাধীন, লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু আপনি একটা দলের নেতা খেতা হয়েছেন, বাস আপনি শুভেচ্ছা জানান ভোট পাওয়ার জন্য। কিসের জন্য? সবাই রাজি থাকে, ভারত যেন খুশি থাকে, হিন্দু ভাইরা খুশি থাকে, কথা বলে নির্বাচনে কিছু ভোট পাওয়ার জন্য নিজের দিন ইমানকে বিক্রি করে দিতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন কারা? ইন্নামাল মুমিনুন, সূরা আনফাল 9 পারা 16 পৃষ্ঠা। ইন্নামাল মুমিনুন, মুমিন একমাত্র তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। কি হয়ে ওঠে? আল্লাহর নামের ভয়ে তাদের অন্তর কি ওঠে? প্রকম্পিত হয়ে ওঠে। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতগুলো তার সামনে তেলাওয়াত হলে, যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমান বেড়ে যায়। আল্লাহর আয়াত তেলাওয়াত হলে মুমিনের ঈমান কি যায়? আর কাফের আল্লাহর আয়াত শুনলেন কি হয়ে যায়? তার গায়ে অ্যালার্জি ওঠে, চুলকানি ওঠে, সে সহ্য করতে পারে না। অ্যালার্জি রোগী যেরকম চুলকাইলে কি হয়? গোটা গোটা হয়, ফুলে যায়। এরকম আল্লাহর নাম শুনলে সে সহ্য করতে পারে না।
হাদিসে আসছে মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার বলে আযান দেয়, হাদিস সহিহ বুখারীর হাদিস, ইবলিস তখন খুরুজ রিহ অর্থাৎ বায়ু নিঃসরণ করতে করতে চলে যায়। কি যায়? হাদিস, সে আযানের ধ্বনি কুলাইতে পারে না, সহ্য করতে, তার গায়ে আগুন জ্বলে যায়। কি যায়? আল্লাহর নাম সে সহ্য করতে পারে না। আযান শেষ, আবার মুয়াজ্জিন তখন ধোঁকা দেওয়ার জন্য আসে, কিন্তু আযান যখন চলে তখন তার গায়ে কি ইবলিসের গায়ে আগুন জ্বলে। মুমিন যারা হবে আল্লাহর নাম উচ্চারিত হলে অন্তর কি হয়? প্রকম্পিত হয়। প্রশ্ন করি একটা, আমি প্রশ্ন করি, আমি উত্তর দেই। আয়াতে কারিমা বলা হয়েছে আল্লাহর নাম, যারা মুমিন তারা আল্লাহর জিকিরে অন্তর কি হয়? প্রশান্ত হয়। কি হয়? আর সূরা আনফালে আল্লাহ তাআলা বলছে আল্লাহর নাম উচ্চারিত হলে মুমিন যারা অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। কি হয়েছে? কাইবা ওঠা আর প্রশান্ত হওয়া বিপরীতমুখী জিনিস না? কথা বলে না? এক আয়াতে আল্লাহ তাআলা বলছে আল্লাহর নাম উচ্চারিত হলে যারা মুমিন তার অন্তর প্রকম্পিত হয়, আর এই আয়াতে বলছে যারা মুমিন আল্লাহর স্মরণে তাদের অন্তর কি হয়? প্রশান্ত হয়। প্রশান্ত হওয়া আর কাইপা ওঠা দুইটা বিপরীতমুখী জিনিস। বাহ্যিক মনে হয় ওই আয়াতে কারিমার সাথে আয়াতে কারিমা সাংঘর্ষিক, আসলে সাংঘর্ষিক। ব্যাখ্যা বুঝতে হবে, কি করতে হবে? ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা তিনি যিনি নাযালা আহসানাল হাদিস, এই কোরআনটাকে আল্লাহ তাআলা আহসান হাদিস বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা তিনি যিনি আহসানুল হাদিস নাজিল করেছেন, মানে সর্বোত্তম কথা। এখানে যা আছে কোনটা কি নিম্নতম নাকি সব সর্বোত্তম? আহসানুল হাদিস কিতাবাম মুতাশাবিহান, এমন কিতাব যেটা সাদৃশ্যপূর্ণ, দেখতে দেখা যায় কি একরকম। আয়াতে কারিমা দেখতে একরকম দেখা যায় না? একরকম। তাখশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তাদের আল্লাহর কথা স্মরণ হলে, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাখশাইরু মিনহু জুলুদ, তাদের চামড়াগুলো, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে ওঠে। দেখেন এখানে দুইটা বিষয়। আল্লাহর শাস্তির ভয়ে মুমিনদের আত্মা প্রকম্পিত হয়, আর আল্লাহর রহমতের আলোচনা হলে মুমিনদের আত্মা কি হয়? প্রশান্ত হয়। সূরা আনফাল আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর শাস্তির কথা উল্লেখ করছেন। শাস্তির কথা উল্লেখ করলে, শাস্তির আলোচনা শুনলে মুমিনের আত্মা কি হয়? ভয় পেয়ে যায়। আবার আল্লাহর রহমতের আলোচনা হলে মুমিনদের আত্মা কি হয়ে যায়? প্রশান্ত হয়ে যায়। ব্যাখ্যা বুঝতে পারছেন? দুই আয়াতের দুই ব্যাখ্যা। প্রকম্পিত হওয়ার সম্পর্ক আল্লাহর শাস্তির সাথে, কার সাথে? আর অন্তর প্রশান্ত হওয়ার সম্পর্ক আল্লাহর কিসের সাথে? আল্লাহর রহমতের সাথে। রহমত পেলে মুমিনের আত্মা কি হয়ে যায়? শান্ত হয়ে যায়। আর আল্লাহর শাস্তির কথা, জাহান্নামের আলোচনা শুনলে মুমিনদের আত্মা কি হয়ে যায়? ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এই জন্য জিকির অত্যন্ত দামি একটি আমল। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিরক্ত হইতেছেন? মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আর যে আল্লাহর জিকির করে না, এই দুইজনের দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো। তার মানে যে জিকির করে সে জিন্দা, আর যে আল্লাহর জিকির করে না সে মুর্দা। সে কি? মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর জিকির যে করে সে কি জিন্দা, আর আল্লাহর জিকির যে করে না সে কি? মুর্দা, মৃত। যেন আল্লাহ তাআলা বারবার হুকুম করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, 22 পারা 2 পৃষ্ঠা। উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করো। উযকুরুল্লাহ, আল্লাহর কি করো? জিকির করা। জিকির মানে কি? স্মরণ, আল্লাহর স্মরণ করো। কি পরিমাণ জিকির? কোনো পরিমাণ নাই। যিকরান কাসীরা, বেশির থেকে বেশি, যত বেশি করতে পারে, কোনো লিমিট নাই। কথা বলে। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এর লিমিট। নফলে কোনো লিমিট নেই। কথা বলে। নফলের লিমিট আছে? যত ইচ্ছা পড়তে পারে। জিকির কোনো লিমিট নেই। কি নাই? যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করতে বলছে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা, ফজরের পরে, মাগরিবের পরে কি করো? আল্লাহর গুণকীর্তন বর্ণনা। এজন্য হক্কানি পীর যারা থাকে আমাদের সমাজে, বাড়াবাড়ি এবং সারাসারি, কিছু মানুষ আছে পীর মুরিদি বিশ্বাস করে না। কথা বলে না। আবার কিছু মানুষ এমন আছে যারা পীর মুরিদিরাই মনে করে বাস
পীরের কাছে মুরিদ হলাম মানে জান্নাত গেছি কেন? কথা বলে এই দৌড়টাই ঘুরামি, দৌড়টাই কি ভাই? শরীয়তে যেমন পীর মুরিদি আছে এটা যেমন ঠিক, আর পীর ধরলে যে আপনি জান্নাতি হয়ে গেলেন এটাও কি বেঠিক? কথা বলে না। আমাদের সমাজে যারা আহলে হাদিস আছে, কিছু ভাই আছে যারা পীর মুরিদি স্বীকার করে না, এটা যেমন গোরামি। আবার কিছু লোক আছে অন্ধভক্ত এবং পীরের মুরিদ হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হাল হক হালাল নাই, পর্দা বসিতে নাই, আর বছরে একবার ওরসে যায়, ওখানে গিয়ে গাঞ্জা খায়, গরু নেয়, ছাগল নেয়, খাসি নেয়, আর তাবারুক নিয়ে আসে, ব্যাস মনে করে জান্নাতে চলে গেছে। এটাও কি আরেক বোকাম? কথা বুঝতেছে? কোনোটাই ঠিক না। হক্কানি পীর যে হবে সেটা গরু ছাগল নিলে খুশি হবে না, সে আপনাকে দিনের বুঝ দিবে, কোরআন সুন্নাহর কথা বলবে, পাক না পাকের কথা বলবে, জায়েজ না জায়েজের কথা বলবে, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, রাসূলের সুন্নাতে আলোচনা করবে। কিসের গরু ছাগলের সম্পর্ক? কথা বলবে। আমি নাম ধরে ধরে বলি যেগুলো ভণ্ড পীর। মাইজ ভান্ডার বাংলাদেশের ভণ্ডদের স্বর্গরাজ্য, চিটাগাং ফরিদ হয়ে থানা, আমি গেছি নিজেও 2004 সালে। সিরাজগঞ্জের এনায়েতপুর, আটরশি এনায়েতপুরের ধরা, ঠিক আছে, সুরেশ্বরী, মাইজ ভান্ডারি, কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, ঠিক আছে না, চন্দ্রপাড়া, এগুলো মার্কা মারা ভণ্ড। এদের শাখা প্রশাখা অনেক আছে, এগুলো কি বড় বড় ডালপালা আর কি, এদের শাখা প্রশাখা অনেক আছে। এগুলো হলো ভণ্ডদের মার্কা মারা। তা আল্লাহ তাআলা বলতেছেন বেশি বেশি জিকির করো। এই জন্য সকালে ফজরের পরে মাগরিবের পরে কিছু সুন্নত আমল আছে, এগুলো করবে। হক্কানি পীররা তারা মুরিদদেরকে কি বলে, এই ফজরের পরে মাগরিবের পরে কিছু আমল দেখেছে, ওজিফা মানে কি, কিছু জিকির বাতলায় 100 বার বলবে, আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, পাঁচান পাঁচে জিকির দেয়, ঠিক আছে না, এগুলো দেয়। আর ঠিক আছে না, পীরের কাছে মুরিদ হওয়া মানে কি আপনি টিকিট দিলে জান্নাতে না, আপনাকে দিনের পথে চলার জন্য একজন মুরব্বী মানলে, আর কিছু না। ঠিক আছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ না ওয়াজিব না, কি না? বায়াত হওয়া ফরজ ওয়াজিব না, বাকি আত্মশুদ্ধি ফরজ আইন। আত্মশুদ্ধি কি ফরজ আইন। এজন্য নামাজটাও জিকির। আমরা তো মনে করি বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এটাই বুঝি জিকির, আর কোনো জিকির না। এটা তো অবশ্যই জিকির। জিকির মানে স্মরণ। নামাজে আমরা পড়লাম এশার নামাজ, আল্লাহকে স্মরণ করে নেই, কথা বলে, এটাও জিকির। এই যে আলোচনা হইতেছে, এটাও কি জিকির। হাদিসে আসছে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো মজলিসে আল্লাহ আলোচনা হয়, আমরা এখানে আলোচনা করতেছি, আমার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে করতেছে। হাদিসে আসছে। নামাজটাও জিকির। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে প্রথম তাওরাতের প্রথম ওহী, কি ওহী? আনা আখতারতুক, হে মুসা, আই সিলেক্ট ইউ, আমি তোমাকে কি করছি? নির্বাচিত করছি। নবী চাইলে কেউ নবী হতে পারে না, নবী আল্লাহর পক্ষ থেকে মনোনীত হতে হয়। আপনি দল করেন, দল মনোনয়ন না দিলে কি আপনি স্বতন্ত্র নির্বাচনে দাঁড়ান, কথা বলেন, বিদ্রোহী প্রার্থী হন, ঠিক আছে না? কিন্তু কোন নবী কি বিদ্রোহী হয়ে নবী হয়েছে? না, নবী আল্লাহ বানাইছে। হ্যাঁ, আপনি সাইলেন্ট নবী হতে পারবেন নাকি জোর করে আপনি দৈরে বইয়া নবী বানিয়ে দিলাম? হ্যাঁ, যে নির্বাচনে দ্বারা পাস করতে যা যা লাগে, টাকা পয়সা সব আমরাই দিন, এরকম? আল্লাহ বলছে আনাখতারতুক মুসা, আমি তোমাকে নির্বাচিত করলাম, ফাসতামি' লিমা ইউহা, কাজে তোমার প্রতি এখন যে ওহী নাযিল করা হবে মনোযোগ দিয়ে শুনো। প্রথম ওহী ইন্নানি আনাল্লাহ, 16 পারা 12 পৃষ্ঠা করেন সূরা তাহা আয়াত পাবেন। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, ফাবুদনি, কাজে আমারই দাসত্ব করো, আর ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। আল্লাহর প্রথম হুকুম কাকে? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত নাযিল করে এক আল্লাহর পরিচয় দিচ্ছেন, আমার গোলামি করো, আর আমার গোলামের সবচেয়ে প্রধান মাধ্যম কি? নামাজ। আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিযিকরি, আমার স্মরণে। নামাজটা কি জিকির? এই আয়াতে কারিমা দলিল। এরকম শুধু নামাজ এটাই জিকির না, আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাব নামাজ শেষ করে, ওখানেও আল্লাহর জিকির আছে। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ কি করবা? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ইবতাগু মিন ফাদলিল্লাহ, ইবতাগু মিন রিজকিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। তুমি চাকরি করো, চাকরির ডেস্কে বসে যাও, তুমি অফিসের ফাইল দেখতে থাকো,
তুমি কৃষি কাজ করো, তুমি খেতে নামো, কথা বলে, তুমি ব্যবসায়ী, তুমি দোকানে চলে যাও, যার যে কর্মক্ষেত্র সেখানে গিয়ে আল্লাহ রিজিক তালাশ করো, এটা আল্লাহর হুকুম। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহ বলতেছে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। তার মানে কি, আপনি অফিসে বসছেন, তাসবিহ টিপবেন, অফিসে কাজ করবেন, কিন্তু সেখানে জিকির মানে কি, আরেকজনে আপনাকে ফাইল দিছে, ফাইল দেখায় টাকা খাবেন, এখানে আল্লাহর জিকির। আল্লাহ কি বলে, আল্লাহর হুকুম কি, ফাইল দেখায় টাকা খেতে পারবেন, এটা আল্লাহর হুকুম, এটাই জিকির। কথা বলেন, এটা করি, হাতে তসবিহ রাখি মাশাআল্লাহ, আর নিজে হাতে দেন, এটা রাখেন, ওখানে রেখে দেন। রমজান মাস আসছে তো, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক টিচারের ঘটনা, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, জুব্বাও আছে, পাগড়িও আছে, রমজান মাস রোজাও রাখছে উনি। এক শিক্ষিত মানুষ, টিচার মানুষ, উনি অবসরে চলে আসছেন, তার পেনশন উঠানোর জন্য অনেক কাগজপাতি লাগে না, তো ওই সলিমুদ্দির কি লাগে, সাইন লাগে, তো ওনার কাছে গেছে, রোজা রমজান মাস, অনেক আছে রমজান মাসে ঘুষ টুস খাবে, উনি তো আত্মবিশ্বাস নিয়ে গেছে কি ভালো, হুসনেজন সুধারণ নিয়ে গেছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আল্লাহর বান্দা, এই রোজা রমজান মাস আপনি জানেন না, আমি এগুলো খাই না, এগুলো নিয়ে আসছে, ওখানে রেখে দেন কি মানে ডেস্কে রেখে দিতে, মানে উনি হাতে নিবেন না, কারণ উনি হাতে নিয়ে কষ্ট করে আবার কোথায় রাখতো, ডেস্কে, ওই কাজটা ওনাকে দিয়ে করাইতেছে, ঠিক আছে না? আর বুঝাইতেছে রোজা রমজান মাস আমি এগুলো খাই নাকি, জানেন রোজা রমজান মাস, এগুলো নিয়ে ওখানে রেখে দেন। কথা বুঝতেছেন? যারা ফলের ব্যবসায়ী না, আমি জিজ্ঞেস করছি যে আপনি আগে তো দাঁড়িয়ে রাখছেন না, এখন আগে তো অন্য ব্যবসা করতেন, এখন যে ফল ব্যবসা করেন দাঁড়িয়ে রাখছেন কারণ কি? তো যে দাঁড়িয়েওয়ালা মানুষের কাছে ফল নেই, বেশি মানুষ একটা ভক্তি আছে, কি আছে, তার মানে সে আসলে আল্লাহর হুকুম রাসূলের সুন্নত এই হিসেবে দাঁড়িয়ে রাখছে না, তার ব্যবসার উদ্দেশ্যে দাঁড়িয়ে রাখছে? কথা বলে না, তো ব্যাক কর, তুই দাঁড়িয়ে রাখ, সহিনকে তো দাঁড়িয়ে রাখ, ফল তো এমনি বিক্রি হইতো, ঠিক আছে না? উনি যে বলতেছে যে হুজুর আগে দাঁড়িয়ে রাখিনি তো, তখন মানুষে তো ফলের দোকানে আসতো না, যখন দেখছি দাঁড়িয়ে রাখছি, মানুষ একটু ভক্তি শ্রদ্ধা করে না, দাঁড়িয়েওয়ালা মানুষ ভালোই হবে, কি হবে? দেখবেন 1 কেজি আপেল দিছে, 1 কেজিতে 6টা আপেল আসছে, 5টাই খুব ভালো দিছে, একটা মাইদা দিছে, ওই একটা দিয়ে ওর ব্যবসা মনে করতেছে, আসলে ব্যবসা না, ওর আখিরাত খোয়াইলো, কি খোয়াইলো? কথা বলেন, এখানে আল্লাহর জিকির, ঠিক আছে না? এরকম সর্বক্ষেত্রে, এটা উদাহরণস্বরূপ বললাম আর কি। জিকির কি হবে? অনেক ধরনের জিকির আল্লাহ তাআলা বলছে, ওয়াযকুর ইসমা রাব্বিক, সূরা মুজাম্মিল, ওয়াযকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের নামের জিকির করুন। আল্লাহর জাতি নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি আল্লাহর নামের জিকির। হাদিসে জিকিরের ফজিলত বয়ান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবান যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরতাজা থাকে, চলতে ফিরতে সবসময় আল্লাহর জিকির করো, তাসবিহ না থাকলেও মুখে মুখে জিকির করো। আমাদের সমাজে আহলে হাদিস কিছু ভাই আছে যারা বলে হাতে তাসবিহ টিপা এটা বেদাত, নাউযুবিল্লাহ। কথা বলেন, রাসূলের জামানায় তো মোবাইল ছিল না, মোবাইল তো বেদাত হয়ে যাবে, কথা বলেন না। এই মাইক ছিল না, মাইক তো বেদাত হয়ে যাবে। বেদাত কাকে বলে সঙ্গেই বোঝেন আমরা, ঠিক আছে? এগুলো গোরামি। হ্যাঁ, এটা জরুরি না যে তাসবিহ টিপতে হবে, আপনি মুখে উচ্চারণ করেন যথেষ্ট। তাসবিহ এটা মাধ্যম, তাসবিহ এটা কি ভাই? যেমন মাইক কেন আবিষ্কার করেছে? ইমাম সাহেবের আওয়াজ, দিন যত যেতেছে মানুষের আওয়াজ ছোট হয়ে আসতেছে। কিতাবে আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আওয়াজ 8 মাইল দূর থেকে শোনা যায়। কত মাইল দূর থেকে? এখনকার মানুষ পাওয়া যাবে যে 8 মাইল দূর থেকে আপনার আওয়াজ শোনা যায়? আমরা ছোটবেলায় যখন হেফজখানায় পড়ছি যে স্থানে, ওখানকার যিনি মুয়াজ্জিন ছিল আমাদের সময়, এখনো পয়সা রয়েছে, 2020 বছর সময় দেখা হয়েছে, বুড়া মানুষ, কিন্তু উনি আজান দিলে 5 মাইল দূর থেকে শোনা যেত। মাইকে আজান দিলে পাক্কা 5 মাইল দূর থেকে কি যেত? শোনা যেত। আল্লাহ বান্দা এখনো পয়সা রয়েছে। এখনকার মুয়াজ্জিনদের আওয়াজ কিরকম? কথা বলে, এটা বাস্তবতা, এটা অবস্থা। আগের মানুষ যা খাইছে, আমরা যা খাই, আমরা তো খাই পয়সা রয়েছে, শুকরিয়া। কথা বলে না, আগের মানুষ যা খাইতে নেচার, পিওর জিনিস, কি জিনিস? খাদ্যে কোনো ভেজাল ছিল না। এখন আমরা যা খাই, যে খাই যে পয়সা রয়েছে, আমরা এটাকে আল্লাহ হাজার শুকরিয়া। নাম্বারই সারা জিনিস, কি সারা জিনিস? তো নাম্বারে আমরা যা খাই কার্বাইড এবং কি
এই যে লাশ যেন না পচে ফরমালিন দেওয়া, ফরমালিন আর কি কার্বাইড খাইতেছেন, এগুলো খাইয়ে খাইয়ে আমাদের শরীরে এমন রোগ বাড়তেছে যেটা গ্রামের মানুষ নামও জানে না। গ্রামের মানুষকে এই সমস্ত রোগের নাম জানে না। শহরের মানুষের মাশাআল্লাহ ধনী, টাকা পয়সাও আছে, রোগও ধনী, কথা বলে না। গ্রামের মানুষ একটু তুলনামূলক গরিব, এদের রোগটাও কি জ্বর সর্দি কাশি। আর জ্বর সর্দি কাশি হলে এরা কি করে না, ওষুধ টষুধ খায় না। জ্বরও চিন্তা করে 7 দিন গেলে 10 দিন গেলে কোনো নাপা নাই, কোনো ট্যাবলেট নাই, আমি চলে যাই, ঠিক আছে না। আর ধনী মানুষ তো মাশাআল্লাহ একটু জ্বর সর্দি হলে সিঙ্গাপুর যেতে হয়, তাদের মাদ্রাজ চেন্নাই যেতে হয়, ঠিক আছে না। যাই হোক, জিকিরের আলোচনা করতেছিলাম। জিকির করলে কি হয়, মুমিনের আত্মা প্রশান্ত। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই দেহ কি দিয়ে তৈরি হয়েছে? কথা বলেন, মাটি দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে তৈরি, বাকি সবাইকে আমরা 1 ফোঁটা নাপাক পানি, বাকি পানিটাও কি মাটি থেকে তৈরি। ওটা অন্য লম্বা আলোচনা। দেখ বললাম 1 ফোঁটা নাপাক পানি বলেন আর মাটি বলেন, যেটা থেকে তৈরি। এই দেহের মাটির একটা খোরাক আছে। আমি আপনি ক্ষুধার্ত হলে কি খাই? খাবার খাই। কি খাই? দেহের জন্য খোরাক মাটি থেকে তৈরি জিনিস। আবার যেহেতু এই দেহ মাটি থেকে তৈরি, এজন্য এই দেহের খাবার আল্লাহ তাআলা এই মাটি থেকে তৈরি জিনিস দিয়েছে। কথা বলে, আমরা যত খাবার খাই, ভাত খাই, তরকারি খাই, যত সবজি খাই, ফল ফ্রুটস খাই, এগুলোকে আসমানে ধরছে না জমিনে? জমিনে কোথায় ধরছে? মাটিতে, ঠিক আছে না। দেহ যেহেতু মাটির তৈরি, এজন্য দেহ ক্ষুধার্ত হলে মাটি থেকে তৈরি খাবারের প্রয়োজন হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস দিয়েছেন এই দেহের ভিতরে, রূহ। কি দিয়েছেন? রূহ, আত্মা, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। রূহ কি জিনিস? আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার রবের আদেশ। আল্লাহ যখন হুকুম করে, জান কি হয়ে যায়? বের হয়ে যায়, ঠিক আছে না। এটা দেখা যায়। আজ পর্যন্ত রূহ কেউ দেখছে? আত্মা কি জিনিস? আপনি যদি অন্তর ছিলেন বাই করতে পারবেন? রূহ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়? কিচ্ছু না। তো রূহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, এটা মাটির তৈরি না, এটা আল্লাহর আদেশ। কার আদেশ? কাজেই রূহ এর ক্ষুধার্ত যখন হয়, রূহের খোরাক লাগে। আর রূহের খোরাকটা কি? আল্লাহর জিকির। রূহের খোরাক কি ভাই? আল্লাহর জিকির। জন্য আত্মা যদি শান্তি পেতে চান, মনে যদি শান্তি পেতে চান, আল্লাহর জিকির লাগবে, আল্লাহর স্মরণ লাগবে। কথা বুঝতেছেন? এটা রূহের খোরাক। কিসের খোরাক? দেহের খোরাক যেমন দুনিয়াবি খাবার, রূহের খোরাক কি ভাই? আল্লাহ জিকির। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জবান যেন সদা সর্বদা আল্লাহর নামে তরুতাজা থাকে, অর্থাৎ জিহ্বা যেন সবসময় ভিজে থাকে, তোমার জবান আল্লাহর নাম উচ্চারণ করতে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ যখন ইন্তেকাল করছেন, ঢাকা লালবাগ মাদ্রাসা, নাম শুনছেন না? জামিয়া কুরআনিয়া লালবাগ, পুরান ঢাকা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ বটগাছ মার্কা যারা ছিলেন এরশাদের আমলে, আল্লাহ ওলি ছিলেন, মুসাল্লাম বুজুর্গ ছিলেন। অনেক আজীব ঘটনা আছে। ক্যান্সারের রোগী, কিসের রোগী? ক্যান্সারের রোগী, ফেরত আসছে, এটা বাঁচবে না, ডাক্তার বলে যা খাইতে চায় খাওয়া। ছেলেরা অনেক ধনী, টাকা পয়সা বেশি থাকলে চেষ্টা করে না যদি সন্তান ভালো হয়, বাবা মাকে বাঁচানোর চেষ্টা করে। অনেকদিন পরে শুনছি যে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর নামে একজন বুজুর্গ আছে, ঢাকা লালবাগে অবস্থান করে, তার কাছে যাই, গিয়ে দেখি। তো ডাক্তার তো বলেন যে বেশি দিন কি বাঁচবে না। তো হুজুরের কাছে আসছে, হুজুর সব কিছু শুনছে, 1 গ্লাস পানি দিছে, পানিতে যা পড়ার পইরা আল্লাহ কালাম করছে, পইরা ফু দিছে, খাইছে। ক্যান্সারের রোগী দিন যেতেছে, ভালো হইতেছে, যেতেছে, সুস্থ, পুরা সুস্থ। তো সন্তানরা বিশ্বাস করে না, কি করে না, এটা কিভাবে সম্ভব? পুরা সুস্থ। বাবা বলতে আমি সুস্থ হয়েছি, আমার আর ক্যান্সার নাই। আবার তৎকালীন সময়, এটা পাকিস্তান পিরিয়ডের ঘটনা, তাকে নিয়ে গেছে, আবার বিদেশে নিয়ে গেছে চেক আপ করানোর জন্য। কিসের জন্য? চেক আপ করানোর জন্য। আগের যত কাগজপত্র ছিল ডাক্তারের কাছে নিয়ে গেছে, তারা আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করছে, ক্যান্সারের কোনো জীবাণুই তার ভিতরে নেই। ডাক্তাররা আশ্চর্য হয়ে গেছে, কি হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? আমরাই রিপোর্ট দিলাম, এই রোগী তো
বেঁচে আসার কিনা, লাস্ট স্টপেজ আছে, এই বেঁচে থাকার কথা না। এর এখন ক্যান্সারের কোনো জীবাণু তার ভিতরে নেই, কি নাই, জীবাণু তার ভিতরে নেই। পরে অনেক দিক আর এক জায়গায় টেস্ট করছে, এই জায়গাতে টেস্ট ভুল হলো কিনা, আরেক জায়গায় টেস্ট করছে, একই রিপোর্ট কি, ক্যান্সারের কোনো কি নাই, জীবাণু। এত বড় বুজুর্গ ছিলেন, তার ইন্তেকালের সময় তিনি সারা জীবন প্রত্যেকদিন কমপক্ষে 10 পারা তেলাওয়াত করতেন, প্রত্যেকদিন। এত ব্যস্ত মানুষ, তারপরও কি করতেন, কমপক্ষে 10 পারা তেলাওয়াত করতেন। যখনই তার জিহ্বার দিকে তাকানো যেত শুধু জিকির আর জিকির। তিনি যখন ইন্তেকাল করেন তখনও তিনি জিকির করার অবস্থায় কি করছেন, ইন্তেকাল করছে। অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, হাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আন তামুতা, তুমি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, ওয়া লিসানুকা রাব্বুম মিন যিকরিল্লাহ, আর তোমার জবানটা কি থাকবে, আল্লাহর নামের দ্বারা, জিকির দ্বারা তোমার জবানটা তরুতাজা থাকবে। বিরক্ত হইতেছেন? আল্লাহ রাসূল আরো বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে উত্তম আমলের কথা, ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের কাছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় এবং পবিত্র আমল কি তোমাদেরকে জানাবো না, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং যে আমলটা করলে আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে এমন একটা আমলের কথা বলবো না। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে আগ্রহ দিতেছে, আমি কি তোমাদের জানাবো না এরকম এরকম আমল। তো সাহাবীদের ভিতরে আগ্রহ তৈরি হয়েছে না, কথা বলেন। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল বারিক, এবং আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করার চেয়েও আল্লাহর কাছে প্রিয়তম আমল আমি কি তোমাদেরকে জানাবো না। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আমাকাহুম ওয়া ইয়াদরিবু আমাকাকুম, এবং শত্রুদের সাথে যুদ্ধ করে তারা তোমাদের গর্দান কাটবে আর তোমরা তাদের গর্দান কাটবে, অর্থাৎ শহীদ হয়ে যাবে। এর চেয়েও কি ভালো আমল আমি তোমাদেরকে জানাবো না। 5টা কথা বলছে। সাহাবায়ে কিরাম আগ্রহ তৈরি হয়েছে, কম না বেশি, অনেক বেশি। সাহাবায়ে কিরাম বলছে, ক্বালু ওয়া যালিকা মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সে আমলটা কি বলেন। রাসূল বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নামের জিকির করা। কি করা, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহর স্মরণ করা। প্রত্যেকটা হুকুম জিকির কাকে বলে, হর হালতে আল্লাহর কি করা, ধ্যান খেল অন্তরে জাগর করা। তাবলীগের ভাইরা বলে দেখবেন, হর হালতে মানে কি, সদা সর্বদা আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরে কি রাখা, জাগরুক রাখা, এটা কি বলা হয়, জিকির বলা হয়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের চেয়ে আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণ দেওয়ার মতো অন্য কোনো জিনিস নেই। দেখেন একটা মা তার সন্তান অপরাধ করছে, হাজার অপরাধী হোক, যখন মাকে সন্তান বারবার মা বলে ডাকতে থাকে, মা মা বলে ডাকে, মায়ের মনে কি এসে যায়, কি এসে যায়, দয়া এসে যায়। বান্দা হাজারো গুনাহ করছে, কিন্তু সেই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, বারবার আল্লাহর নামের জিকির করে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ডাকে কি দেন, সাড়া দেন। আজীব আজীব কথা আছে। ফেরাউনের কথা, ফেরাউন যখন সমুদ্রে ডুবতেছিল, কি ছিল, তখন ফেরাউন ঈমান আনছিল না, ঈমান আনছিল। সে নিজেই বলছে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, বনি ইসরাঈল যে রবের উপর ঈমান আনছে আমি তার প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন। 11-18 আয়াত পাবে, আমি মুসলমানদের একজন। আল্লাহ কি জবাব দিচ্ছে, আল্লাহ তখন ওয়াকাদ আসিয়াতা ক্বাবলি, ইতিপূর্বে তুমি নাফরমানি করছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ছিলে। তাফসীরের কিতাবে আছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময়েও ওই সমুদ্রে কাদামাটি, কি মাটি আইনে ফেরাউনের মুখের ভিতরে ঢুকাই দিছে। কি দিছে, যাতে করে নতুন করে কিনে আনতে পারে। সারা জীবন পাইজানি করছে, মুসাকে কষ্ট দিছে, মুসার কমই কষ্ট দিছে। এখন যদি ঈমান আইনে ফেলায়, আল্লাহ যদি কবুল করে নেয়, ঠিক আছে না, এটা যেন না হয়। জিবরিল আমিন আলাইহিস সালাম কাদামাটি, সমুদ্রে কাদামাটি এনে ফেরাউনের মুখের ভিতরে ঠান দিয়ে দিছে, ঠিক আছে। তো জিজ্ঞেস করছে আল্লাহ তাআলা জিবরিলকে, তোমার কোন সময়টা বেশি কষ্ট লাগছে। আমি চিন্তায় পড়ে গেছিলাম যে ফেরাউন যখন ঈমান আনছে, আপনার বুঝি দয়া চলে আসে কিনা, আমি চিন্তায় পড়ে গেছিলাম। এই জন্য আমি সমুদ্রে কাদামাটি আইনা মুখের ভিতরে কি করছি, ঢুকাই দিচ্ছি। তো ফেরাউন
যেন ঈমান আনতে না পারে। সাকারাতের মৌতের সময় ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করেন না। মৃত্যু যন্ত্রণার সময় ঈমান আনলে কি হবে না? মৃত্যু যন্ত্রণা আগে ঈমান আনলে তওবা করলে আল্লাহ গ্রহণ করবেন। এটা সাকারাতের মৌত ছিল যারা আল্লাহ গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা যেমন বলেছিলেন জিবরিলকে, জিবরিল যদি ভুল করে একবার আমার আল্লাহ বলে ডাকতো সাকারাতে মৌতের আগে, আমি আল্লাহ দয়াময় রহমান, আমি রহমতের চাদর নিয়ে তাকাইছিলাম, ফেরাউন যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করতো সাকারাতে মৌতের আগে, আমি তাকে মাফ করে দিতাম। আল্লাহ কত বড় দয়ালু। সে আল্লাহ ফেরাউন এত বড় কট্টর কাফের, তাকেও মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি ছিলেন? প্রস্তুত ছিলেন। আল্লাহ তকদিরে ফাইসালা, ফেরাউন তো ফেরাউনই হবে। তো কাজেই কোন মুমিন নাফরমানি করার পরে সে যদি আল্লাহর নামের জিকির করে, আল্লাহ আল্লাহকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। যেন আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে কি হয় না? নিরাশ। আর 10 মিনিট বিরক্ত হবে। মানুষের শ্রেণী 3 ধরনের। মানুষের শ্রেণী কয়টা? কিছু আছে কাফের, আল্লাহকে স্মরণ করে না, একেবারে কি করে না? স্মরণ করে না। আর কিছু আছে মুনাফিক, করে কম কম, কি কম কম, সুবিধা অনুযায়ী করে, সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। আর হবে যে আরেক প্রকার হচ্ছে খাঁটি মুমিন। কি মুমিন? খাঁটি। এখন যারা কাফের, তার অন্তর প্রশান্ত হয়, অন্তর কঠিন। অন্তর কি কঠিন? যতই শোনান মোহর মারা গেছে। সূরা বাকারা 1 পারা 10 পৃষ্ঠা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অতঃপর সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, মিন বাদি যালিকার পরেও কিসের মতো? ফাহিয়া কাল হিজার, পাথরের মতো। এই পাথরের উপরে যদি পানি পড়ে, পানি কি পাথরের ভিতরে ঢুকে? পাথরের উপর বাড়ি খায় পানি কি যায়? চলে যায়। হেদায়েতের কথা যদি শোনানো হোক, ইমানের কথা যদি শোনানো হোক, এটা কি অন্তর ভেদ করে ভিতরে ঢুকে না, অন্তর হিট করে কি বাইরে চলে যায়। আল্লাহ নিজেই বলেছেন মাকাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, অথবা তার চেয়ে কঠিন বলা হয়েছে। পাথরের চেয়ে যদি কিছু কঠিন থাকে সেটা আল্লাহ তাআলা নিজে বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কি কঠোর, তবে যেন দুর্ভোগ। উলাইকা ফি দালালিন মুবিন, উলাইকা ফি দালালিন মুবিন, তারা স্পষ্ট ভ্রান্তির ভিতরে লিপ্ত আছে, যে আল্লাহর স্মরণ করে না। কাফের যারা, আল্লাহ তাআলার ক্ষেত্রে বলেন ওমান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, 16 পারার 19 পৃষ্ঠা। ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে আমি সংকীর্ণ বানাই দেব। কি বানাই দেব? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? ক্বালা, সে বলবে রব্বি লিমা হাশারতানি আমা, আমাকে অন্ধ করে কেন উঠাইলেন? প্রশ্ন করবে কাফের। ওয়া কাদ কুনতু বাসীরা, আমি যে দুনিয়ার জীবনে কি ছিলাম? চক্ষুষ্মান ছিলাম, আমার দৃষ্টিশক্তি ছিল। আল্লাহ কি জবাব দিবে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমার কাছে দুনিয়াতে আসছিল, নবী রাসূল আসছিল, উলামায়ে কিরাম তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছে, দাঈগণ তোমাদের কাছে দাওয়াত নিয়ে গেছে, ফানাসিতাহা, তোমরা ভুলে গেছো, এটা গ্রহণ করো নাই। তোমার দুনিয়ার জীবনে আমার আয়াতগুলো ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিন আমি তোমাদের ভুলে গেলাম। ঠিক আছে। আল্লাহ আরেক আয়াতে বলেছেন ওয়া মান ইয়াশা আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, যে দয়াময় আল্লাহর স্মরণ থেকে কি করে নেয়? মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ নিজে বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করি। কি করি? তার পিছনে শয়তান লাগাই দেই। ফাহুয়া লাহু করি, ওই শয়তান তার সবসময় 24 ঘন্টার সঙ্গী হয়ে যায়। কি হয়ে যায়? 24 ঘন্টা সঙ্গী হয়ে যায়। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এই কাফির মুশরিক যারা, তারা লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, মানুষদের কি করে? সত্য সঠিক পথ থেকে, নিজেরা তো ঈমান আনে না, মানুষ যেন ঈমান আনয়ন করতে না পারে এজন্য বাধার সৃষ্টি করে। আর ওয়াহুম মুহতাদুন, তারা মনে করে ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত। কাফেররা মনে করে আমরা কি, এরা দুর্গা পূজা মনে করে আমরা দুর্গা পূজা করে কি জান্নাতে চলে যাবো না। ঠিক আছে। এইগুলো 1 নাম্বার কাফের মানুষের 3 কোয়ালিটি বলতেছিলাম। 2 নাম্বার কোয়ালিটি মুনাফিক। এদের কথা আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে আনছেন 5 পারা 20 পৃষ্ঠা। ওয়া ইযা কামু ইলাস সালাত, মুনাফিকরা নামাজ পড়তো না, কথা বলে না। রাসূল ইসলাম নামাজ পড়তো, রাসূল যুদ্ধ যেত গনিমতের মালের আশায়। এরা কিভাবে নামাজ পড়তো? ওয়া ইযা কামু ইলাস সালাত, এরা নামাজে দাঁড়াইলে
কামু কুসালা, অলস ভঙ্গিতে দাঁড়াইতো, এই কোন রকম বেয়ায় দাঁড়াইতো, ঠিক আছে না? ইরাউন নাস, লোকদেরকে দেখানোর জন্য। কিসের জন্য? সবাইকে দেখাইতো আমরা নামাজ পড়তে এসেছি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, কিন্তু আল্লাহকে স্মরণ করে খুব অল্প পরিমাণ। এটা দেখাই না নামাজ। কি নামাজ? লোক দেখানো নামাজ। লোক দেখানো নামাজ আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন। এটা মুনাফিকদের নামাজ। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার সর্বশেষ, খাঁটি মুমিন যারা হবে তারা আল্লাহকে স্মরণ করবে। কেমন স্মরণ? ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। মুমিনদের সিফাত বয়ান করা হয়েছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই আয়াত, লম্বা আয়াত, 22 পারা প্রথম পৃষ্ঠার শেষের দিকে পাবেন। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, যারা খাঁটি মুমিন তারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। কি করে? বেশি বেশি স্মরণ করলে পুরস্কার কি হবে? আল্লাহ নিজে বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছে। ক্ষমা চাইতেই বলেন, আল্লাহ স্মরণ করবেন, আল্লাহ অটোমেটিক মাফ করে দিবেন। ওয়া আজরান আযীমা, মহান পুরস্কার দান করবেন। আল্লাহ বলতেছে মহান পুরস্কার। আল্লাহ যত বড়, আল্লাহর কাছে মহান তত বড় হবে। আল্লাহ যেমন মহান, তার পুরস্কারটাও কি ভাই? মহান। এজন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। হাদিসে জিকিরের অনেক ফজিলত। কেউ যদি নির্জনে বসে, মসজিদের এক কোণায় বসে, জুতালায় বসে, ঘরের এক কোণায় বসে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার ছোট বোন, আপনার সন্তান যদি এক কোণায় বসে আল্লাহর জিকির করে, ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, আল্লাহর কথা নির্জনে স্মরণ করে করে যদি চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা এই বান্দাকে, এই বান্দিকে কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। কয় শ্রেণীর মানুষকে? তোমরা এক শ্রেণীর মানুষ, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, চোখ দিয়ে পানি কি করে? ফাফাযাত, চোখ দিয়ে পানি নির্গত হয়। হাদিসে আসছে, আইনারেরা তামাসসুহুমুন নার, 2টি চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না। এক আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আর ওয়া আইনুন বাদাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, সীমান্ত পাহারা দেয়। মুসলমানদের ইসলামী সরহদ, যারা আজকে বিজিবি, আগে বিটিআর, বিটিআর নামের ভিতরটা কি আছে? সূর্য মির্জা আছে। বিজিবি নামটা ভারতের প্রেসক্রিপশনই করা হয়েছে। কথা বলেন, এই বিজিবি ওরা যদি চাকরি নিয়ত রাখে যে আমরা ইসলামী দেশ, মুসলমানদের দেশকে হেফাজত করার জন্য ভারতের মুসলিমদের থেকে আমাদের দেশকে হেফাজত করবো, তাহলে ওরা বিজিবি চাকরি করে জিহাদের সওয়াব পাবে। নিয়ত, নিয়ত কি ভাই? হাদিসে আছে, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো মুমিন যে হবে, সে আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, 18 পারা 13 পৃষ্ঠা 14 পৃষ্ঠা প্রথম আয়াত। রিজালুল, সাহাবায়ে কেরামের প্রশংসা করছে, তারা এমন মানুষ, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন, তারা ব্যবসা বাণিজ্য করতেন, ক্রয় বিক্রয় করতেন, কিন্তু তাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া থেকে তাদেরকে কি করতে পারে না? লা তুলহিহিম, গাফিল করতে পারে না। ব্যবসার জায়গায় ব্যবসা, জিকিরের জায়গায় জিকির। ব্যবসা করছেন, জিকিরও করছেন, নামাজের সময় নামাজে আসছেন। আমাদের মতো না, দোকানেই বাস নামাজ পড়ে নিলাম, মসজিদে আসার খবর নেই। কথা বলেন। সর্বশেষ আলোচনা করে একটু পয়েন্ট বলে দিয়ে যায়। জিকিরের 7টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? এটা আবার লম্বা আলোচনা ছিল, সময় আপনারা তো বিরক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সংক্ষেপে বলতেছি, পয়েন্টগুলো শুধু বলে যাই। তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, জিকিরের কয়টা পদ্ধতি? 7টা পদ্ধতি। অষ্টম কোন পদ্ধতি নাই জিকিরের। এই 7টা পদ্ধতি হচ্ছে কি ভাই? জিকিরের 1 নাম্বার জিকরুল লিসান, জবানের জিকির। কিসের জিকির? মুখের জিকির। মুখের জিকির, মুখের জিকির কোনটা? তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করা, আল্লাহর নামের জিকির করা, এটা কি ভাই? জিকরুল লিসান, জবানের জিকির। 2 নাম্বার জিকরুল আইনাইন, চোখের জিকির। কিসের জিকির? চোখের জিকির। চোখের জিকির কি? আন-নাযরু ইলা ওয়ুজুহিল উলামা ওয়াল ফুজালা, নেককার বুজুর্গ উলামায়ে কিরামের দিকে তাকিয়ে থাকা, এটাই জিকির। হাদিসে আছে, কোন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরে গুনাহ মাফ করে দেন। এটাও জিকির। এটাও কি ভাই? 3 নাম্বার জিকরুল উযুনাইন, 2 কানের জিকির। কানের জিকির কি? কোরআন তেলাওয়াত শোনা, দ্বীনের কথা শোনা, হাদিসের কথা শোনা, গান বাজনা না শোনা।
কথা বলেন, দিনের কথা শোনা, কোরআন শোনা, কথা শোনা, এটা হচ্ছে কানের জিকির। 4 নাম্বার জিকরুল ওয়াস, মাথার জিকির। কিসের জিকির? মাথার জিকির কি? আত-তাফাক্কুরু বিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। হাদিসে আছে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করা। ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করা, নাস্তিক হয়ে যাবে। ঠিক আছে না? আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, বুজুর্গ হয়ে যাবে। এটা হচ্ছে মাথার জিকির। কিসের জিকির? 5 নাম্বার জিকরুল কলব, অন্তরের জিকির। অন্তরের জিকির কি? আত-তাবাহরু নুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ, কুরআনে কারীমের আয়াত, রাসূলের হাদিস নিয়ে কি করা? গবেষণা করা। এটা হচ্ছে অন্তরের জিকির। কিসের জিকির? অন্তরের জিকির। 6 নাম্বার জিকরুল ইয়াদাইন, জিকরুল ইয়াদাইন, উভয় হাতের জিকির। উভয় হাতের জিকির, হাত দিয়ে কি? ভালো কাজে অংশগ্রহণ করা। কথা বলেন, দিনের কাজে হাতের চেষ্টা চালানো, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া, ভালো কাজে কি করা? হাত দিয়ে সহযোগিতা করা। এটা হচ্ছে কি? হাতের জিকির। সর্বশেষ 7 নাম্বার জিকির জিকরুর রিজলাইন, উভয় পায়ের জিকির। উভয় পায়ের জিকির। উভয় পায়ের জিকির কি? আল-মাশি ইলাল মাসাজিদ ওয়াল মাদারিস, মসজিদের দিকে নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে যাওয়া, এটা কি জিকির? মাদ্রাসার দিকে যাওয়া, পুরো আলেমকে দেখতে যাওয়া, কোনো অসুস্থ রোগী মানুষকে দেখতে যাওয়া, এগুলো হচ্ছে কি? পায়ের জিকির। সেই জিকির। জিকিরের পদ্ধতি কয়টা বললাম? 1 নাম্বার কি? জবানের জিকির। 2 নাম্বার কানের জিকির। 3 নাম্বার চোখের জিকির। 4 নাম্বার মাথার জিকির। 5 নাম্বার কলবের জিকির। 6 নাম্বার উভয় হাতের জিকির। 7 নাম্বার উভয় পায়ের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি থেকে বেশি জিকির করার এবং যেভাবে আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সেভাবে জিকির করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিসের যে আদব সেই দোয়া পরে আমরা উঠে যাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।